বিসমিল্লাহির রহমানির রহিম। অলিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আছে আমি রুবুল রানা ইউসুফ। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো HTML এর ইন্ট্রোডাকশন, অর্থাৎ HTML আমরা কিভাবে, HTMLটা আসলে কি, HTMLটা দিয়ে আমরা কিভাবে কাজ করব, আসলে HTML কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কি HTML আমরা কিভাবে শিখব, এভরিথিং আমরা আলোচনা করব এই টিউটোরিয়ালের ভিতরে। তো আপনাদের সামনে আমি কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম যে আমি কি নিয়ে কাজ করি বা আমি কি নিয়ে ফ্রিল্যান্সিং করতেছি। এক কথা আমি বলছিলাম যে আমি যা পারি তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো সেজন্যই আর কি এই সিরিজটা বানানো। এটাতে থাকবে HTML এর নিউ ভার্সন হলো HTML5, অর্থাৎ HTML5 এর টোটালস আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। আসলে HTML5 এ কি কি রিনিউ করা হয়েছে, অর্থাৎ কি কি নতুন আসছে, আপডেট কি করা হয়েছে, এভরিথিং আমি এই টিউটোরিয়ালের ভিতরে আলোচনা করব এই সিরিজটার ভিতরে। তো আশা করি আপনারা ধৈর্য ধরে মানে আমার সাথে থাকলে, যারা বিগিনার্স, অর্থাৎ এই টিউটোরিয়ালটা আমি মনে করি যে যারা একেবারে HTML পারে না অর্থাৎ বিগিনার্স তাদের জন্য, আর যারা HTML CSS জাভাস্ক্রিপ্ট অর্থাৎ যারা ডিজাইন পারে তাদের জন্য এটা মানে আমার মনে হচ্ছে যে তারা এগুলো অনেক আগে শিখে গেছে। তো সেই ক্ষেত্রে যারা বিগিনার্স যে ওয়েব ডিজাইন শিখতে চায়, তো সেই ক্ষেত্রে HTMLটা অবশ্যই শিখতে হবে। HTML ছাড়া ওয়েব ডিজাইন কল্পনা করা যায় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা বিগিনার্স তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটা অনেক হেল্পফুল হবে। তো যাই হোক, HTML এর নিউ ভার্সনটা হলো HTML5। তো HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেমন আমি যদি কোনো এক ব্রাউজারে যে কোনো ওয়েবসাইটে ঢুকি, যেমন এটাতে আমার ঢোকা আছে যে প্রথম আলোর ওয়েবসাইট, এখানে উপরে দেখেন কত সুন্দর একটা ফিচার, ছবি দিছে, বিভিন্ন ধরনের অ্যাড শো করাইছে, কন্টেন্ট দিছে। তো এর ব্যাকএন্ডটা যদি আমরা একটু দেখি, অর্থাৎ এটা কিভাবে তৈরি করা হয়েছে, তো ভিউ সোর্সে দিলে হিউজ পরিমাণে সোর্স দেখাবে। তো আমি যদি একটু ইন্সপেক্ট করি, তো সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণে কোড তারা করছে। তো এখানে দেখেন প্রথমেই যে এই ডক টাইপ HTML দিয়ে আর কি সম্পূর্ণ কাজটা করা। তো এক কথা যদি আমি বাস্তব ক্ষেত্রে একটু বলি, যে একটা মানুষের দেহের ভিতরের হাড় হলো HTML। এই হাড় ছাড়া কিন্তু একটা মানুষ কল্পনা করা যাবে না। আর বাইরের যে বাহ্যিক যে রূপটা আছে, তো সেগুলো হলো আপনার CSS বা বুটস্ট্র্যাপ, অর্থাৎ ভিতরে এক কথা ভিতরের জিনিসটা হলো HTML ছাড়া ডিজাইন কোনোভাবে কল্পনা করা যায় না। তো যাই হোক, আমরা কিভাবে HTML5 ফাইল ক্রিয়েট করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি ডেস্কটপে একটা ফাইল দেখুন তৈরি করে রাখছি HTML5 নামে। এখানে ঢুকলাম, আমাদের এটা যেহেতু পার্ট প্রথম অর্থাৎ ইন্ট্রোডাকশন, তো আমি Part-01 নামে একটা ফোল্ডার তৈরি করছি। এর ভিতরে আমি যদি একটা ডকুমেন্ট ফাইল নেই, দেখুন টেক্সট ডকুমেন্ট, এখানে আমি নাম দিলাম অল ইজি। আর এখানে নাম দেওয়ার ক্ষেত্রে একটু ইয়া করে দিবেন যে ভিতরে যাতে স্পেস না থাকে। যেমন আমি দেখুন অল ইজি EAS সরি অল ইজি লাইন দিলাম .txt। তো এখানে আপনি যখন কখনো HTML ফাইল নেবেন, তো সেক্ষেত্রে আপনি ভিতরে স্পেস দিবেন না বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করবেন না। আর আপনার বড় হাতের অক্ষর দিয়ে শুরু করলে প্রবলেম নাই, বাট পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ভিতরে কোনো স্পেস দিবেন না, হয়তো এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারেন, এবং কি স্পেস না দিলেই ভালো, একটা নাম দিয়ে থাকে গেলো। যেমন আমি অল দিলাম, একসাথে দিলাম, এবং কি txt, এটা হলো একটা টেক্সট ডকুমেন্ট ফাইল। তো এই ক্ষেত্রে আমি যদি এর ভিতরে যাই, এর ভিতরে আমি কিছু লিখি, তাহলে কিন্তু সেটা, আমি যদি এর ভিতরে কোনো কিছু লিখি সেটা কিন্তু আমার টেক্সট ডকুমেন্ট ফাইলে যোগ হয়ে যাবে। তো আমি এটা না করে, আমি যেহেতু HTML ফাইল নিয়ে কাজ করব, তো আমি এটাকে রিনেম করলাম। এটার আরেকটা বিষয় যে এক্সটেনশনটা এখানে অনেকের নাও থাকতে পারে। তো এক্সটেনশনটা আপনি কিভাবে আনবেন, তো এই ক্ষেত্রে দেখুন দিস পিসিতে, আমি দিস পিসিতে চলে গেলাম, ডেস্কটপে আমার আইকন দিছি। এক্ষেত্রে দেখুন দিস পিসিতে যাওয়ার পরে ভিউ যাবেন, ভিউ যাওয়ার পরে দেখুন এখানে ফাইল নেম এক্সটেনশন, এখানে কিন্তু এক্সটেনশনটা এখানে দেখাচ্ছে, এখানে চেক মার্ক দেওয়া আছে। ওই জন্য দেখুন চেক মার্কটা যদি আমি তুলে দেই তাহলে কিন্তু আর এক্সটেনশনটা দেখাবেন না। তো এই ক্ষেত্রে আপনি এই কাজটা করে নেবেন, ছোট কাজটা, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। এক্সটেনশনটা আপনি দেখতে পারবেন।
বুঝতে পারবেন। তো এক্ষেত্রে আমি এক্সটেনশনটা ওইখানে চেকমার্ক দিয়ে নিলাম, আমি এটা রিনেম করি। আমরা যেহেতু HTML ফাইল নিয়ে কাজ করব, এইখানে আমি HTML এক্সটেনশনটা দিয়ে নিব, HTML। এটা ইন্টার দিলে যাবে যে আপনি কি ফাইলটা চেঞ্জ করতে পারছেন, এক্সটেনশনটা চেঞ্জ করতে চাচ্ছেন, তো আপনি অবশ্যই ইয়েস দিবেন। নাই, আমি জাস্ট এটাকে ডান বাটনে ক্লিক করে এটা আমরা ওপেন করব টেক্সট ডকুমেন্ট ফাইলে, ওপেন উইথ, আমি দেখি এখানে চুজ অ্যানাদার অ্যাপ, যাতে আমি ভিতরে কিছু লিখতে পারি, এডিট করতে পারি। তো সেক্ষেত্রে এখানেও নাই, আমি এখানে চলে যেতে পারি মোর অ্যাপসে যাওয়ার পরে দেখুন এখানে নোটপ্যাড, আমি নোটপ্যাডে এটা ওপেন করলাম, এটা উইন্ডোজের ডিফল্ট দেওয়া থাকে। তো নোটপ্যাডটা ওপেন করার পরে ওপেন হয়ে গেল। তো এক্ষেত্রে আমি এটা কিছু একটা লিখি, যেমন অল ইজি লার্ন লিখলাম। এটা আমি সেভ করে নিব, কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিতে পারি বা ফাইল থেকে সেভ করে নিতে পারি। আচ্ছা, এটা আমি সেভ করে নেওয়ার পরে এটার এক্সটেনশনটা আমার আগে থেকে করা ছিল, তো আমি এটা একটু দেখুন। আরেকটা বিষয়, এখানে যদি আপনি ডবল ক্লিক করেন, এটা কিন্তু যে অ্যাডোবি ফটোশপের লোগো দেওয়া আছে, অ্যাডোবি ফটোশপে চলে যাবে। হয়তো আমি আগে অ্যাডোবি ফটোশপের চেঞ্জ করে নিয়েছিলাম। তো এখানে প্রপার্টিজে যাওয়ার পরে একটু লক্ষ্য করবেন, এখানে চেঞ্জ, দেখেন টাইপটা আমরা চেঞ্জ করে নেব, ফাইলের টাইপটা এখানে চেঞ্জ করার পরে আমি যদি ওপেন করতে চাই যে ফায়ারফক্স ওপেন করবো, তাহলে ফায়ারফক্সে ক্লিক করব। যদি ক্রোমে ওপেন করতে চাই, তাহলে গুগল ক্রোমটা আমি সিলেক্ট করলাম, যেহেতু আমি ক্রোমটাই বর্তমানে বেশি ইউজ করি। তো এটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো এক্ষেত্রে ওকে করে দিব, এটার কাজ শেষ। তো এখানে যদি ডবল ক্লিক করতে আমাদের গুগল ক্রোমটা ওপেন হবে এবং কি দেখা যাক আমাদের কি আউটপুট দেখায়। যেহেতু আমি অল ইজি লার্ন এই জায়গায় লিখছি, তো এটাই শো করার কথা, অবশ্যই এটাই শো করবে। এই দেখুন এই কর্নারে অল ইজি লার্ন শো করছে। তো এটা হলো আপনার HTML ফাইলে আপনি যা কিছু লিখবেন এটা এখানে শো করতেছে। তো এই ক্ষেত্রে দেখুন, আপনি যদি লেখাটা একটু বড় করতে চান, অবশ্যই আপনি এই জায়গায় কিছু ট্যাগ আছে, সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে বলে দিব, আলোচনা করব। তো এই ক্ষেত্রে দেখুন খুব সহজে এটার আপনি বড় ছোট করতে পারবেন HTML ট্যাগগুলো ইউজ করে। বিভিন্ন ধরনের ট্যাগ আছে, এখানে এটা ক্লোজ করতে হবে, আমি শুরু করলাম এবং কি ট্যাগটা ক্লোজ করতে হবে। তো এটা ট্যাগগুলো নিয়ে আমি আলোচনা করব পরে। আমি এটা করার পরে দেখুন, এডিট করার পরে কিন্তু আবার সেভ করতে হবে, সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমি যদি আবার এই পেজটাকে যদি রিলোড দেই, দেখুন রিলোড, এই দেখুন বড় হয়ে গেছে। তো এটাই হলো অরিজিনালি HTML এর কাজটা, যে আসলে আমরা ভিতরে যা কিছু করতেছি, লিখতেছি, বাইরে যা কিছু শো করতেছে, তো এটা একমাত্র HTML দ্বারাই লেখা হয়, HTML ফাইলের ভিতরে লেখা হয়। তো আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা ফুললি ভাবে কাজ করব। আসলে প্রথম টিউটোরিয়ালটা বড় করলাম না, আমি ছোট ছোট পার্টে ভাগ করব সবগুলাই, যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন এবং বোরিং ফিল না করেন। তো আরেকটা বিষয়, যে আমি এই টিউটোরিয়ালগুলো তৈরি করতেছি জাস্ট আপনাদের ভালোর জন্য, যে আপনারা যদি কোনো একটা কিছু শিখতে পারেন। এক্ষেত্রে যদি আপনাদের কাজ করতে যদি কোনো প্রকারের অসুবিধা হয়, যে একটা সামান্য পরিমাণ ভুলের কারণে কাজটা হচ্ছে না, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে এবং কি ফেসবুক গ্রুপ আছে, আমি ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিংক দিয়ে দিব, ফেসবুক পেজের লিংক দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমাদের এই গ্রুপে অল টাইম অ্যাক্টিভ পারসন থাকে, অনেক স্টুডেন্ট আছে, তারা আপনার সমস্যাটি সাবমিট করার পরে পরে তারা সমাধান দিয়ে দিবে। তো এক গ্রুপ ইউজ করলে কি হয়, আপনি একটা সমস্যায় পড়ছেন, সেটার সমাধানটা আপনি খুব সহজে পেয়ে যাবেন, এবং কি অন্য একজন একটা সমস্যায় পড়ছে, আপনি সেই সমস্যাটার সমাধান জানেন, তো সেক্ষেত্রে আপনি সেটা দিয়ে দিতে পারবেন। তো আপনারা এই গ্রুপটাতে ঢুকে আপনি জয়েন হতে পারেন। জয়েন হলে আপনি এই জায়গায় যে কোনো প্রকার পোস্ট শেয়ার করতে পারেন। তো সেক্ষেত্রে পোস্ট শেয়ার করার পরে আপনি সাথে সাথেই অ্যান্সার পেয়ে যাবেন। এখানে এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ অল ইজ লার্নের, এবং কি আমাদের পেজও আছে, অল ইজ লার্ন পেজও আছে। এক্ষেত্রে আপনি পেজে সরাসরি আমার সাথে এই জায়গায় মেসেজ করে আমার সাথে কথা বলতে পারবেন, নো প্রবলেম।
তো আশা করি বুঝতে পারছেন আসলে এইচটিএমএলটা কি, এইচটিএমএল দ্বারা কি কাজ করা হয়, এইচটিএমএল ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আল্লাহ হাফেজ, কথা হবে আগামী টিউটোরিয়ালে। ধন্যবাদ।